বলিউডে টানা ৩ দশক টিকে থাকা সহজ নয়। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাওয়া এই ইন্ডাস্ট্রিতে নায়িকাদের জন্য সেই লড়াই আরও কঠিন। তবু ওই দীর্ঘ সময় জুড়ে নিজের জায়গা ধরে রেখেছেন রানী মুখার্জি। কখনো রোমান্টিক নায়িকা, কখনো বিদ্রোহী নারী, কখনো আবার কঠোর পুলিশ অফিসার। ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে গড়ে নিয়েছেন তিনি। মুক্তি পাচ্ছে তার নতুন ছবি মর্দানি 3। শিবানী শিবাজি রায়ের চরিত্রে প্রায় ৩ বছর পর বড় পর্দায় ফিরছেন রানী। একই সঙ্গে পূর্ণ হচ্ছে তার অভিনয় জীবনের ৩ দশক। এই উপলক্ষে সম্প্রতি করণ জোহরের সঙ্গে এক অন্তরঙ্গ আড্ডায় নিজের দীর্ঘ যাত্রাপথের নানা অধ্যায়ের কথা ভাগ করে নেন রানী। ১৯৯৬ সালে রাজা কি আয়েগি বারাত দিয়ে বড় পর্দায় পা রাখার স্মৃতি মনে করে রানী বলেন, তখন তিনি ঠিক বুঝতেই পারেননি সামনে কি অপেক্ষা করছে। মায়ের কথায় অভিনয়ে আসা, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা, এই ছিল তার একমাত্র লক্ষ্য। প্রথম ছবিটি বাণিজ্যিকভাবে সফল না হলেও অভিনয়ের জন্য তিনি স্বীকৃতি পান, যা তাকে সাহস জুগিয়েছিল সামনে এগিয়ে যাওয়ার। রানী মুখার্জির জন্ম ১৯৭৮ সালের ২১শে মার্চ মুম্বাইয়ে। মুখার্জির সমর্থ পরিবারের সন্তান হয় চলচ্চিত্র জগৎ তার জন্য নতুন ছিল না। বাবা রাম মুখার্জি ছিলেন পরিচালক, মা কৃষ্ণা মুখার্জি প্লেব্যাক গায়িকা। আত্মীয়দের তালিকায় কাজল, দেবশ্রী রায়, আয়ান মুখার্জির মতো নামও রয়েছে। তবু শুরুতে অভিনয়কে পেশা হিসেবে নিতে আগ্রহী ছিলেন না রানী। পড়াশোনা করেছেন হোম সায়েন্সে, শিখেছেন ওড়িশি নৃত্য। শেষ পর্যন্ত পরিবার ও পরিস্থিতি তাকে অভিনয়ের পথে টেনে আনে। ১৯৯৮ সাল ছিল তার ক্যারিয়ারের প্রথম বড় মোড়। আমির খানের সঙ্গে গুলাম এবং শাহরুখ খান ও কাজলের সঙ্গে কুছ কুছ হোতা হ্যায়, এই দুটি ছবি রানীকে পরিচিত মুখে পরিণত করে। বিশেষ করে কুছ কুছ হোতা হ্যায়ের টিনা চরিত্র তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা ও ফিল্মফেয়ার পুরস্কার। যদিও এরপর কিছু বছর তাকে সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। একাধিক ছবি প্রত্যাশা পূরণ করতে পারেনি, সমালোচনাও এসেছে। তবু রানী নিজেকে শুধুই গ্ল্যামার নির্ভর নায়িকা হিসেবে সীমাবদ্ধ রাখেননি। ২০০২ সালে সাথিয়া তার ক্যারিয়ারে নতুন দিশা এনে দেয়। বাস্তব লোকেশন, সিঙ্ক সাউন্ড আর সংযত অভিনয় সব মিলিয়ে রানী নতুনভাবে নিজেকে তুলে ধরেন। এখান থেকে শুরু হয় যশ রাজ ফিল্মসের সঙ্গে তার দীর্ঘ পথ চলা। এরপর চলতে চলতে হাম তুম, বীর জারা, বান্টি আওর বাবলির মতো বাণিজ্যিক ও সমালোচক প্রশংসিত ছবিতে একের পর এক সফল অভিনয় তাকে প্রথম সারির অভিনেত্রীর আসনে বসায়। ২০০৫ সালে মুক্তি পাওয়া ব্ল্যাক রানী মুখার্জির ক্যারিয়ারের অন্যতম মাইল ফলক। দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী মিশেল চরিত্রে তার অভিনয় শুধু প্রশংসাই নয়, এনে দেয় একাধিক পুরস্কারও। অমিতাভ বচ্চনের সঙ্গে এই ছবিতে কাজ করাকে তিনি নিজের অভিনয় জীবনের লাইভ অ্যাক্টিং স্কুল বলে উল্লেখ করেন। একই বছরে হাম তুমের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন তিনি, যা তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ক্যারিয়ারে ওঠানামাও এসেছে। ২০০৭ থেকে ২০০৯ এই সময়টাকে অনেকেই রানীর জন্য কঠিন সময় বলে মনে করেন। কিন্তু কিছু ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে, সমালোচনাও হয়। তবু তিনি নিজেকে ভাঙেননি, বরং নতুনভাবে ঘুরে দাঁড়ান ২০১১ সালে নো ওয়ান কিল্ড জেসিকা দিয়ে। সাহসী সাংবাদিকের চরিত্রে রানীর রূপ দর্শককে নতুন করে চমকে দেয়। এরপর তালাশ, হিচকি, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের মতো ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে আবারও নিজের দক্ষতার প্রমাণ দেন তিনি। ২০১৪ সালে মুক্তি পাওয়া মর্দানি ছবিতে শিবানী শিবাজি রায় চরিত্রটি রানীর ক্যারিয়ারে নতুন পরিচয় যোগ করে। কঠোর, আপসহীন এক পুলিশ অফিসার হিসেবে তার অভিনয় দর্শক গ্রহণ করে সানন্দে। এর সিকুয়েল মর্দানি 2 এবং এবার মর্দানি 3, এই চরিত্রের মাধ্যমে তিনি প্রমাণ করছেন বয়স তার জন্য কোনো বাধা নয়। ব্যক্তিগত জীবনে রানী বরাবরই প্রচারের আলো এড়িয়ে চলতে পছন্দ করেন। আদিত্য চোপড়ার সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিন গুঞ্জনের বিষয় হলেও তারা দুজনই নীরব থেকেছেন। ২০১৪ সালে ইতালিতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই দম্পতি। তাদের একমাত্র কন্যা আদিরা। ৩ দশক পার করেও নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রানী মুখার্জি আজও বলিউডে সমানভাবে প্রাসঙ্গিক একজন অভিনেত্রী, যার গল্প এখনও শেষ হয়নি।